বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 19 নং সৃজনশীলের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন অঙ্কটি পড়ছি। 19 নম্বর বলছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দিয়ে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক নং, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন? ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল? ক নাম্বার। খ নাম্বার, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? গ নাম্বার, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? দেখো, এখন ক নাম্বার আমরা উঠাবো। যে বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। উদ্দীপকে আছে যশোর থেকে 36 টাকায় 12টি দরে, 36 টাকায় 12টি দরে, অর্থাৎ 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। তো আমরা লিখবো 19-এর ক। দেখো, 19-এর ক লিখবো যে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কম, 36/12 টাকা। অতএব 100টি কলার ক্রয় মূল্য 36 গুণ 100/12 সমান 36 জন্য 12 দ্বারা ভাগ করে 3, তার সাথে 100 গুণ করলে 300 টাকা। তাহলে ক নাম্বার আনসার আমাদের কমপ্লিট। দেখো, বলছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা এখন সবগুলো কলার লাভ ক্ষতি বের করব। ক নাম্বারে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 36/12 সমান 3 টাকা। আবার 18টি কলার ক্রয় মূল্য 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 36/18 সমান 2 টাকা। অতএব 1 যোগ 1 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 সমান 5 টাকা। তাহলে দুটি কলার ক্রয় মূল্য কত? দেখো, 5 টাকা। 5 টাকা। এখন আমরা বিক্রয় মূল্য বের করব দুটি কলার। বলছে যে ব্যবসায়ী সবগুলো কলা 36 টাকায় 15টি দরে বিক্রয় করলো। তো আমরা লিখতে পারি, আমরা এই পাশে লিখে দেখো, 15টি কলার বিক্রয় মূল্য
কত? 36 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 36/15 টাকা। অতএব দুটি কলার বিক্রয় মূল্য 36 গুণ 2 ভাগ 15। আমরা যদি 3 দ্বারা কাটি, 3 5 15, 3 12 36, আর কাটা যায় না, তাহলে 12 দ্বিগুণে 24, আর নিচে কত? 5। 24/5 টাকা। 24 কত? 5 টাকা। তাহলে আমরা লিখব ক্ষতি সমান। সুতরাং ক্ষতি সমান 5 বিয়োগ 24/5। তাহলে লসাগু আমার 5, 5 5 25 বিয়োগ 24 সমান বিয়োগ করি, তাহলে 25 থেকে 24 বাদ দিলে কত? 1/5 কত? 5, 1/5, অর্থাৎ 5 টাকায় ক্ষতি হয় সমান 1/5 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় অবশ্যই কম। উপরে 1, নিচে 5 গুণন 5 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয় 1 গুণন 100 ডিভাইডেড 5 কত? 5 গুণন 5 সমান সমান 5 5 25, 25 যদি আমরা 100 ভাগ করি কত? 4 টাকা সমান 4%। তো দেখো আমাদের খ নাম্বার বলছে খ হতে পাই দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা। খ হতে পাই দুটি কলার ক্রয় মূল্য 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। অতএব 4টি কলার ক্রয় মূল্য 5 গুণন 4 ভাগ 2 সমান কত? 10 টাকা। 10 টাকা হলো আমাদের এক হালি কলার ক্রয় মূল্য। এখন 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 সমান 125 টাকা। এখন আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। অতএব ক্রয় মূল্য কত? সেই 10 টাকা। 10 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 গুণন 10 ডিভাইডেড 100 টাকা। তো সমান সমান দেখো 10 10 যদি আমরা কাটি একটা শূন্য থাকে, এখানে 10 5 দিয়ে যদি আমরা কাটি, যে 5 দ্বিগুণে 10, 5 25 125। এখন 25 2 দ্বারা কাটলে কত হবে? 12.5 টাকা। 5 টাকা। তাহলে আমাদের রেজাল্ট 12.5 টাকা। এক হালি কলার বিক্রয় মূল্য 12.5 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে আমার 19 নং সৃজনশীল করার কথা ছিল, যা কমপ্লিট হয়েছে।
তো এই সৃজনশীলটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা সংশোধনে যাওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।